আসসালামু আলাইকুম, শুভ সকাল। নতুন একটা দিনের যাত্রা শুরু হলো। আজকের এই দিনটা আমার আর অসীম আমাদের দুজনের জন্যই অনেক বেশি স্পেশাল। কারণ আজকে আমি আর অসীম দুজনেই বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি ইউএসএ। ইউএসএ যাওয়ার কারণেই আমাদের লাস্টের কয়েকদিন খুব ব্যস্ততার মধ্য দিয়ে গেছে। আমি চেয়েছিলাম তোমাদের সঙ্গে কোনো একটা ভিডিও করে সব কিছু শেয়ার করতে। কিন্তু সময় এবং সুযোগ কোনোটাই আসলে আমি পাইনি, যার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে খুব সকাল সকাল আমরা রেডি হয়ে চলে এসেছি এয়ারপোর্টে। আমরা এখন চলে যাব ইউএসএর উদ্দেশ্যে, রওনা দিব আর কি। তো যাওয়ার আগে পরিবারের সবার সাথে বিদায় নিচ্ছিলাম। কষ্ট পাচ্ছিলাম অনেক বেশি সবাইকে ছেড়ে যেতে। বাংলাদেশের স্মৃতি মনে পড়ছিল বিভিন্ন রকমের। ছেড়ে যেতে যে কষ্টটা হচ্ছিল, আসলে সেই কষ্টটা নিয়ে কথা না বলাই ভালো। কারণ সেটা আসলে অন্যরকম কষ্ট, যে কষ্টটা আসলে শেয়ার করা যায় না, সম্ভব না, কখনোই সম্ভব না। যারা বাংলাদেশ ছেড়ে চলে যায় আসলে যে বিভিন্ন দেশে, তো তাদের যে কেমন একটা অনুভূতি হয়, সেই অনুভূতিটা আমি আসলে পেয়েছি এই লাস্ট দিন, যেদিন বাংলাদেশ ছেড়ে চলে আসলাম। ইউএসএ যাওয়া আসার এই ব্যাপারগুলো সবকিছুই হয়তো কোনো একটা ভিডিওতে শেয়ার করব, কিভাবে কি হলো না হলো। তবে আজকে তোমরা এটা দেখো যে আমি চলে যাওয়ার আগ মুহূর্তে সবার সঙ্গে সময় কাটাচ্ছিলাম। খুব কষ্ট পাচ্ছিলাম, আম্মুকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করতেছিলাম, আমার বোনকে ধরে কান্নাকাটি করতেছিলাম। তারপর সবাই ছিল আমাদের, আমার বড় আপু ছিল, মানে মেরি আপু, শিরিন ছিল, সবাইকে রেখে আসার ব্যাপারটা ছিল অনেক কঠিন। জিয়া ভাই অনেক কষ্ট করে আমাদের বিদায় দিতে এসেছিল। আসলে সবার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে সবাই আমাদেরকে বিদায় দিতে এখানে এসেছে এবং আহ, উম, আমাদের যাওয়ার মুহূর্তটাতে আমাদের পাশে ছিল। অনেক কষ্ট পাচ্ছিলাম, তার মধ্যে এটাও ভালো লাগছিল যে পরিবারের সবাই মোটামুটি এসেছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। ইমিগ্রেশনের সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা অপেক্ষা করছিলাম বিমানে ওঠার জন্য। আর সেই সময়টাতে আমরা যে রুমটাতে অপেক্ষা করছিলাম, এটার জানালা দিয়ে দেখা যাচ্ছিল বাইরের অংশটা। আমরা অনেকেই দেখতেছিলাম, অনেকে যারা নতুন এসেছে তারা তো একটু বেশি খুশি থাকে এবং তাদের দেখেই বোঝা যায় যে তারা প্রথমবার বিমানে উঠতে যাচ্ছে, বা যাই হোক, এরকম একটা অনুভূতি কাজ করে সবার ভিতরেই। যেমন আমার ভিতরে কাজ করতেছিল, আমি প্রথমবার বিমানে উঠবো, তো আমি চিন্তা করতেছিলাম যে বিমানটা কোনটা, কোন বিমানে আমরা উঠবো। তো আমি বারবারই জানালার সামনে যাচ্ছিলাম, দেখার চেষ্টা করছিলাম। দেখলাম এই বাইরে থেকে যাদেরকে দেখা যাচ্ছে আর কি, ভিতর থেকে বাইরে যাদেরকে দেখা যাচ্ছে, তারা সবাই অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কাটাচ্ছে সময়। অনেক ব্যস্ত বোঝা যাচ্ছিল। তো আমরা জানলা দিয়ে দেখতে পেলাম বিমান, এবং সেটা ছিল উম, অন্যরকম একটা ব্যাপার যে আমরা একটু পরে ওই বিমানে যাচ্ছি, মানে আমরা কাতার এয়ারলাইন্সে যাব। তো কাতারের এই বিমানটাতে আমরা যখন উঠবো ভাবছিলাম, তো চিন্তা করতেছিলাম যে আসলে কেমন লাগবে আমাদের, সব ঠিকঠাক থাকবে তো। আর এটাও কাজ করতেছিল আমাদের, যেহেতু এটা প্রথমবার, আমাদের অনেক পেপার্স টেপার্স বিভিন্ন জায়গায় চেক করবে, সব কিছু মিলে টেনশনও কাজ করতেছিল। বাসার সবাইকে রেখে আসছি, সেটাও একটা কষ্ট কাজ করতেছিল, মানে একটা মিশ্র প্রতিক্রিয়া কাজ করতেছিল। সে যাই হোক, তারপর আমরা অপেক্ষা করছিলাম। এখানে একটা বাচ্চা ছেলে বারবারই বিমানের দিকে তাকিয়েছিল, ওর তাকানোর স্টাইলটা আমার খুবই ভালো লেগেছে, খুব কিউট করে তাকিয়ে দেখতেছিল। আর ওইদিকে অসীম ব্যস্ত ছিল, আম, যেহেতু ওর উপর অনেকগুলো দায়িত্ব ছিল, ও অনেক কিছু খেয়াল করতেছিল। আমরা চলে যাচ্ছি, দোয়া করো তোমরা সবাই। ঘুমাও পরে, কিন্তু সিটটা খুবই ভালো। যতটা মানে ধারণা করছিলাম যে অনেক খারাপ হবে, অতটা খারাপ না, ভালো। আলহামদুলিল্লাহ, সবকিছু ভালো। মাত্র আসছো, পাউডারের কথা বলে লাভ হচ্ছে। আচ্ছা, যাই হোক, তোমাদের একটু দেখাই। Flight time will be 15 minutes. We'll doing our best to shorten this time. And we expecting in general good weather en route. Eventually might get some bumps once in a while, so for your safety, please keep your seatbelt fastened at all times, even when the seatbelts are switched off. জানালা দিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, আর এই চেষ্টাটা ছিল তোমাদের জন্যই। আমি চাইতেছিলাম যে তোমরা একটু দেখো যে কিভাবে বিমানটাও আস্তে আস্তে করে উপরের দিকে ওঠে।
বিমান কিন্তু একেবারে ১ম এই উপরের দিকে উঠে যায় না। মানে একবারে উপরের দিকে উঠে না। খুব স্লো ভাবে উপরের দিকে ওঠে। আর সেটা যদি ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে হলো দেখলাম যে জমি থেকে একটু উপরের দিকে উঠতেছে, উঠতেছে। তখন বুঝতেছিলাম যে এই তো এখনই হয়তো আ বিমানটা আস্তে, আস্তে উঠে যাবে। উম তো ঠিক তাই হলো। আ আমি নিচের দিকে তাকানো ছিলাম। আস্তে, আস্তে করে গাছগুলো তারপর বাড়িঘরগুলো একটু, একটু ছোট হতেছিল। আর একটু ঝাঁকুনিও লাগতেছিল। ঝাঁকুনিটা যে অনেক বেশি তা না, খুব হালকা একটা ঝাঁকুনি হচ্ছিল। আর আমি তো ভয় পেয়েছিলাম, আল্লাহ বিমানে ওঠার পর না জানি কেমন লাগবে। আসলে তেমন কোনো খারাপই লাগে নাই। খুবই ভালো লেগেছে। এই ঝাঁকুনিটা আমাদের জন্য তেমন কিছুই না। কারণ আমরা বাংলাদেশের মানুষজন আ বাস ট্রামে চড়ে এত অভ্যস্ত, এত বিভিন্ন উম আ বাঁকা রাস্তা দিয়ে চলাচল করেছি যে এইসব ঝাঁকুনি আমাদের জন্য কিছুই না। তো খুবই হালকা মনে হয়েছে আমার কাছে সেই হিসেবে। তো দেখতেই পাচ্ছ যে জমিটাকে আস্তে, আস্তে একটু নিচের দিকে মনে হচ্ছে এবং আমি চেষ্টা করছিলাম বিমানের পাখার দিকে ক্যামেরাটা রাখার জন্য যাতে তোমরা একটু সহজভাবে বুঝতে পারো। যখন বিমানটা উপরের দিকে উঠে যায় তখন বাড়িঘরগুলো একেবারেই ছোট মনে হয়। একটা সময় তো দেখাই যায় না আর। তো ১ম এ স্লো ভাবে একটু, একটু করে যখন উঠে ওইটা তাকিয়ে থাকলে বোঝা যায় যে এই তো উঠতেছে, উঠতেছে এরকম মনে হয়। তো আমি আর অসীম দুজনেই খুব অনুভব করছিলাম যে অ্যা কেমন ব্যাপারটা, হ্যাঁ? সেটা বুঝার চেষ্টা করছিলাম আরকি। উম এই দেখতে পাচ্ছ খুব ফাস্ট যাচ্ছে এখন আর এরপরে খুব দ্রুত উপরের দিকে উঠে যায়। আর যখন উঠে যায় তখন বাড়িঘরগুলো একেবারে ১ম এ ছোট লাগে তারপরে একেবারে আর কিছুই দেখা যায় না। এরকম একটা কন্ডিশন হয়। দেখো বিমানের পাখাটার দিকে তাকাও। দেখো নিচের বাড়িঘরগুলোকে কেমন লাগতেছে। মনে হচ্ছে না একদম ছোট, 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 ছোট? তো এরকমই আরকি। উম আ তো আমার ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে এই মুহূর্তটা। খুবই মানে মজার ছিল এই সময়টাতে। এই সময়টা আমার মানে আমার না শুধু অসীমেরও খুব ভালো লেগেছে। ও বিভিন্ন রকমের গল্প করতেছিল আর এই জিনিসটা অনুভব করতেছিল। বিমানের ভিতর একটু পরপরই খাবার দেয় আর বিভিন্ন ধরনের খাবার, প্রতিটা খাবারই আসলে খুবই টেস্টি। তো আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি জানি না অনেকেই হয়তো বলবা যে বিমানের খাবার এত মজা লাগার কি আছে? এটা তো তেমন একটা মজার কিছু না। কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার প্রতিটা খাবারই আমি টেস্ট নেওয়ার চেষ্টা করেছি এবং খাবারগুলো ভালো লেগেছে। এটা একটা পটেটো চিপস ছিল, তারপর জুস ছিল। জুসটা ছিল হচ্ছে অরেঞ্জ জুস। আর এই জাতীয় জুসগুলো আমার খুব পছন্দ। মাঝে, মাঝে একটু ভিডিও করছিলাম তোমাদের জন্য। তো আমি খাবারের ভিডিওগুলো একটু পরপরই তোমাদের দেখাচ্ছি। এমন না যে সঙ্গে, সঙ্গে আমি খাবার পেয়েছি তা না। মানে কিছুক্ষণ পরপর একটা নির্দিষ্ট সময়ের পরপর ওরা খাবার দিয়েছে। কিন্তু আমি ভিডিওগুলো করেছি একসঙ্গেই রেখেছি। তো এই যে এই ডেজার্টটা যেটা ছিল এটা খুবই টেস্টি ছিল, খুবই টেস্টি ছিল। কী দিয়ে কী বানিয়েছে আমি জানি না, কিন্তু মজার ছিল অনেক। আর এই যে একটা খাবার দেখতে পাচ্ছ মানে এটা একটা ভেজিটেবল ছিল। এটা ছিল মটরশুঁটি, তারপর টমেটো, আরও অনেক কিছু ছিল। সব কিছু দিয়ে ওইটা তৈরি করেছিল। ওইটা খুবই মজার ছিল। আর আমি আর অসীম দুজনে মানে যতক্ষণ আমরা খাবারের অর্ডার করেছি আমি আর অসীম দুজনে কেউই কারোরটার সাথে মিল নাই। কারণ ও একটু ভেজিটেবল পছন্দ করে আর আমি পছন্দ করি একটু বিফ। কিন্তু বিফের আইটেম খুব একটা আম আ ছিল না ১ম বার। ১ম যখন আমরা অর্ডার করলাম তখন বিফ ছিল না। ছিল চিকেনের আইটেম এবং ভেজিটেবল। তো সেক্ষেত্রে আমি অবশ্যই চিকেনটাকেই প্রায়োরিটি দিয়েছি। আর অসীম তো ভেজিটেবল নিয়েছে আর ওর আইটেমটাও নাকি খুব মজার ছিল। ও বলতেছিল খুব ভালো লাগতেছে খাবারটা। ফ্রেশ খাবার প্লাস হচ্ছে ও যে ধরনের খাবার পছন্দ করে ঠিক সেই ধরনের খাবার ছিল। তো ও খুব আগ্রহ নিয়ে মানে খাচ্ছিল। আর আমি যেটা নিয়ে অর্ডার করেছিলাম সেটা ছিল চিকেনের আইটেম, যেটা একটু আগে তোমাদের বললাম। ফ্রাইড রাইস এবং চিকেন ছিল। খুবই মজার ছিল। আমি অনেকটাই খেয়েছিলাম কারণ এতটা খাবার আমি খাই না। কিন্তু আমার এত ভালো লেগেছিল যে খাবারটা খুবই মজা লেগেছে যেহেতু আমি পুরোটাই খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে যেটা বিস্কুট দেখতে পাচ্ছ এটা কিন্তু সঙ্গে, সঙ্গে দেয় নাই। এটা প্রায় ২ ঘন্টা পর ওরা যেরকম একটু চা বিস্কুট দিয়েছিল। তো ওরা জিজ্ঞেস করছিল যে চা খাবেন না কফি খাবেন? তো আমি তো আসলে কফি তো বাসাতেও খাই না। আমার কফিটা একদমই ভালো লাগে না। তো আমি একটু চার অর্ডার করেছিলাম। উম চা আ এভাবে দেয় ওরা লিকার পানিটা দেয়। তারপর হচ্ছে আম
মিল্ক আলাদা দেয় এবং সুগার আলাদা দেয়, যে যার পছন্দ মতো একটু মিশিয়ে নেয়। তো আমি আর অসীম দুজনেই আমরা চা খেয়েছিলাম, কারণ দুজনেরই একটু মনে হচ্ছিল যে চা খেলে ভালো লাগবে। নীল আকাশ যতবার দেখছিলাম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর লাগতেছিল, এত ভালো লাগতেছিল বলে বোঝাতে পারবো না। তো আমি যেহেতু একেবারে জানালার পাশে ছিলাম, তো সেখান থেকে ভিডিও করাটা আমার জন্য অনেক ইজি ছিল। আমরা তো বিভিন্ন গল্প করতেছিলাম, গল্প করতে করতে জার্নিটা আমাদের বেশ ভালোই যাচ্ছিল। অসীমের সাথে একটু ফান করতে ভালোই লাগে আমার, তো ওর সাথে আমি বিভিন্ন ধরনের ফান করছিলাম। তোমরা জানো যে আমি চুপচাপ থাকার মানুষ না, আমি খুব গল্প করতে পছন্দ করি। তো আমি গল্প করতে করতে ওর সঙ্গে যাচ্ছিলাম, আর ও আমার বক বক শুনতেছিল ধৈর্য সহকারে। এই আর কি। কাতারে আমরা 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় পাবো, আর এই সময়টায় আমরা রেস্ট নিতে পারবো। বিমানটা খুব দ্রুত নিচের দিকে নামতেছিল। তারপর হচ্ছে আমরা এই এয়ারপোর্টে যখন গেলাম, তখন এই বিমানবন্দরটা এত বড় ছিল আর এত সুন্দর ছিল, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। খোলামেলা, পরিষ্কার, বড়, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো লেগেছে। খুব সুন্দর সময় কেটেছে এই সময়টা। অবসর সময়টায় আমরা একটু রেস্ট নিয়েছিলাম, ভালো লেগেছে আমাদের সব কিছু। আমরা কাতার এয়ারপোর্টে বসে আছি, তো এখান থেকে আমরা অন্য প্লেনে উঠবো, এই জন্য ওয়েট করতেছি। বিরতির পর আমরা নতুন বিমানে উঠে বসলাম এবং তারপর আবার যাত্রা শুরু হলো আমাদের। তো দেখতেই পাচ্ছ আমরা সমুদ্রের উপর দিয়ে আমাদের বিমানটা উপরের দিকে উঠতেছে এবং তারপর আবার শুরু হলো খাওয়া দাওয়া। এই চিপসটা ওরাও আমাদেরকে দিয়েছে। এবার যে খাবারগুলো এসেছিল এখানে অন্ধকার হয়ে গেছিল, কারণ বিমানে তখন অতটা আলো ছিল না যে ভিডিও একদম স্বচ্ছ দেখা যাবে তা না, তবে যতটুকু দেখা যাচ্ছিল সেই আলোতেই আমি ভিডিও করার চেষ্টা করেছি। দেখো এখানে যে আইটেমগুলো দিয়েছিল, এটা ছিল ব্রেড, তারপর আরো বিভিন্ন ধরনের আইটেম ছিল। এখন যে আইটেমটা ছিল এটার মধ্যে ছিল বিফের আইটেম। তো আমি আসলে একটু বিফই নিয়েছিলাম এবার, কারণ প্রতিবার চিকেন খেতে একদমই ইচ্ছে করতেছিল না। অসীম তো বরাবরই যেটা করতেছিল যে ভেজিটেবল খাবে, ওর ভেজিটেবল খাচ্ছিল, আমি বিফ দিয়ে খাচ্ছিলাম। আমার চা খেতেই হবে। আমি কয় কাপ চা খেয়েছি আমার এখন মনে পড়তেছে না, তবে অনেক কাপ খেয়েছি এটা নিশ্চিত। আবার সেই মিল্ক, সুগার এটা সেটা অ্যাড করে তারপর চাটা তৈরি করে নিয়েছিলাম। এই বিস্কুটটা আবারও দিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিচ্ছিল। তো এখন যেটা দেখতে পাচ্ছ এই ডেজার্টটা খুবই টেস্টি ছিল। এটা কেমন একটা ফিরনির মতো ছিল, মজা লাগতেছিল খুব। আর এখানে ফলের একটা বক্স ছিল, মানে বিভিন্ন ধরনের ফল দিয়ে, যেমন ওখানে কি ছিল জানো? আমার সবটা আমি বলতে পারবো না, কারণ এই বিদেশের ফল, সব ফলের নাম আমি জানি না। তো যে কয়েকটা বাংলাদেশের ফলের সাথে মিলেছে সেগুলোর নাম বলতে পারবো। যেমন এখানে পাইনাপেল ছিল, মানে আনারস ছিল, তারপর হচ্ছে পেঁপে ছিল, তারপর আপেল ছিল, আরও কি ফল যেন ছিল ভাই, আমি আসলে সব ফলের নাম বলতে পারবো না, তবে সবগুলো ফল খুব মজার ছিল, মানে ফ্রেশ ছিল আর কি। আর এই যেটা বলতেছিলাম যে ফিরনির মতো যেটা, এটা মনে হয় যে সাগুদানা দিয়ে তৈরি করা কোনো একটা আইটেম, সেটা খুব টেস্টি ছিল। মানে কোকাকোলা তো ছিলই, কোকাকোলা আসলে একটার জায়গায় তুমি যদি 2টা 3টাও খেতে চাও নিতে পারবা। তারপর আবার চা অনেকবার খেয়েছি। অসীম বলতেছিল জানলা দিয়ে তাকাও, দেখো আমরা চলে এসেছি ইউএসএ। আমরা দুজনেই অনেক বেশি হ্যাপি ছিলাম, কারণ আমরা তখন বিমানবন্দরটাকে দেখতে পাচ্ছিলাম বিমানে বসেই, আর এত বেশি ভালো লাগছিল কি বলবো তোমাদের। আসলে আলো ঝলমলে একটা বিমানবন্দর। আর যেহেতু আমরা রাতে এসে পৌঁছেছি, তো রাতের যে চারদিকে যে লাইটিংটা সেটা আসলেই আকর্ষণীয় ছিল। তারপর আর আমার ভিডিও করা হয় নাই আসলে, কারণ তখন আমরা ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এই অংশটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে আমরা খাওয়া দাওয়ার পর দুপুরের, তারপর আমরা একটু বের হয়েছিলাম, আমরা কয়েকটা কাজে বের হয়েছিলাম। এটা হলো রেল রোড, কুইন্স ভিলেজ। ওইটা রেল রোড, আর ওইটা রেল রোড, ওই যে যেখানে লেখানো কার ক্রাশ হ্যাঁ, সাইন আছে ওইটা। ঠান্ডা তো আমার বেশি লাগতেছে, কারণ আমরা তো এত ঠান্ডায় থাকি না, ওরা ইউজ টু, যার জন্য ওদের প্রবলেম একটা হচ্ছে না। I got one বাসাগুলো month. খুব সুন্দর। It was আমার ঠান্ডা লাগতেছে না। আমেরিকাতে গাঁদা ফুল দিয়ে ভরা, দেখো আমাদের বাসা পেয়ে গেছি আমরা।
বসো এখানে চলো ফ্লাওয়ার লাগাই আমরা sometimes